দুনিয়াতে কোনো আসে নাই, নবীর মায়ের পেটে ছিল। 50 দিন পূর্বের ঘটনা, 50 দিন আগের ঘটনা। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 40 বছর একদিন পরে ওহী নাজিল করছে। এই আসহাবে ফিলের ঘটনা কেন দইরা তুলল গো? এই পৃথিবীতে জালেমরা থাকবে, জালেমরা আল্লাহর ঘর থাকবে, আল্লাহর ঘরের মধ্যে আঘাত করবে, নবীর ঘরের মধ্যে আঘাত করবে, উলামায়ে কেরামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের নায়েবে নবীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করবে। এইগুলির জবাব দেওয়ার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরআনে কারীমের মধ্যে আসহাবে ফিলের ঘটনা ধরে তুলেছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি নি না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? সবাই রাজি? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام. সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ও নবী মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌরসভাধীন ঐতিহ্যবাহী বৃহৎ গ্রাম বাদুগড় পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মহামান্য সভাপতি জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম নগরপাড়া বাদুগড়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ জিহাদি সাহেব দামাত বারাকাতুহু মুহাম্মদ ফয়জুহুম। উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী জনাব তুফাজ্জল হোসেন সাহেব। উপস্থিত আছেন কারি মতিউর রহমান সাহেব। উপস্থিত আছেন আমার পূর্বে যিনি কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধ আলোচনা করছিলেন ফাটাপুকুর পাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব। উপস্থিত আছেন এই গ্রামের নেক সন্তান বিশিষ্ট আলেম দ্বীন নূরে মদিনা মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরত মাওলানা মুফতি ইমাম হোসেন সাহেব। উপস্থিত আছেন মাওলানা কারি নুমান আহমদ সাহেব। উপস্থিত আছেন এই গ্রামের নেক সন্তান হযরত মাওলানা রাইহান উদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি নাঈম সাহেব। উপস্থিত আছেন আজকে এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মুফতি মুনিরুজ্জামান এরশাদী সাহেব। উপস্থিত আছেন আরো অন্যান্য আমার ছেলে তাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার ইসলাম দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশী মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আজকে আমাদেরকে একটা সুন্দর পরিবেশে আমাদের মা বাবার জন্য দোয়া করার একটা ব্যবস্থা করে দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? কি বলেন না? চিন্তা লাগতেছে যে আজকে আমাদের ওয়ার্কের কাজ ছিল কিন্তু ওয়ার্ক বন্ধ হয়ে গেছে? না, আজীবন ওয়ার্ক করতে পারবেন, ইলেকশন করতে পারবেন, কিন্তু কবরে চলে গেলে ইলেকশন আর চলবে? আপনারা কি দুনিয়ার ইলেকশন পাস করতে চান না কবর ইলেকশন পাস করবেন? আরে কবর ইলেকশন হইব নি? মা কথা বলেন না, কথা বলেন। আমি এমন বক্তা না যে আমি বয়ান করুম, শুধু আমি বয়ান করুম, আপনারা চুপ করে বসে থাকবেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমরা যেন কেউ বাজারে, শাসতলে, বিভিন্ন জায়গায় আমরা বসে না থাকি। কেন? আপনারা জানেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আল্লামা কামাল উদ্দিন দাইমি সাহেব। আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন, খুশি না বেজার? এই কারণে সকলের কাছে আমার দাওয়াত থাকবো, কেউ যেন ঘোরাঘুরি না করি, শেষ দোয়া করার জন্য সকলে আমরা বৈশা যাই, নড়াচড়া না করি। ইনশাআল্লাহ রাজি আছেন না?
আর আমার সাথে কিছু হানা বলবেন, কিছু কথাবার্তা বলবেন। কিছু আলা ইল্লা, আমার আল্লাহ তার কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছে। দ্বিতীয় নম্বর ওয়াজের নাম তাসকির বিল আইয়ামিল্লাহ। তাসকির বিল আইয়ামিল্লাহ, আমার আল্লাহ অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে কোরআনের মধ্যে ওয়াজ করছে। তিন নম্বর ওয়াজের নাম হলো তাসকির বিমা বাদাল মাউত, মরণের পরে কি হবে তার বিবরণ দিয়ে ওয়াজ করছে। কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর ওয়াজের আয়াত আমি পড়ছি। মরণের পরে কি হবে? কি বলেন, মরণের পরে কিছু হইবনি? মা কথা বলেন না কেন? হবে কি না হবে না? না মরলেই জীবন শেষ? মরলে জীবন শেষ না শুরু? বলেন, মরিলে জীবন শেষ মনে গাফেলের, আসলে মরিলে হয় শুরু জীবনের। মরলে শুরু হইব জীবন, শুরু হইব পরকালের জীবন। ঠিক না বেঠিক? একটা মানুষ মরার পরে 40,000 বছর কবরে থাকতে হবে। কত হাজার বছর? যদি বলেন কত হাজার বছর? 40,000 বছর। এই কারণে মরলে জীবন শেষ হই না। এই কারণে আমার আজকে ওয়াজের আয়াত হলো তাসকির বিমা বাদাল মাউত, মরণের পরে কি হবে? মরণের পরে কি হবে? মরণের পরে হয়তো জান্নাত না হয়, বলেন হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করছে, কেন ওয়াজ করছে? মানুষ যেন আল্লাহ পাকের কোরআনের ওয়াজগুলি শুননা, আল্লাহর বিধান মান্না, আল্লাহর নিষেধ বর্জন কইরা জাহান্নাম থেকে মুক্তি পায়া আমার আল্লাহর জান্নাতের জন্য দাবিদার হইতে পারে, জান্নাতের মালিক যেন হইতে পারে। এই কারণে আমার আল্লাহ 500 আয়াতের মধ্যে বিধান দিছে, বাকি 6166 আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে 3টা ওয়াজের একটু টাচ দিয়া যাইব, সময় কম। ঠিক না বেঠিক? প্রথম নম্বর ওয়াজ হলো তাসকির বিল আইয়ামিল্লাহ, আমার আল্লাহ আল্লাহর তাসকির বিল আলা ইল্লাহ, আমার আল্লাহ আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছে। আল্লাহর কুদরত আছে কিনা নাই? আপনারা বালা করে কথাগুলি লক্ষ্য রাখতে হইব। আল্লাহর কুদরত আছে কিনা নাই? এই যে আপনাদের বাইতুল আসকা জামে মসজিদের ওয়াজের আজকে প্যান্ডেলটা সাজাইছেন, প্যান্ডেলের কাপড়টা ফাতলা না ফুর? ফাতলা। কিটা? ফাতলা। 1 ইঞ্চি ফাতলা হইব। এই কাপড়ের বাড়িও বেশি না, কিন্তু এই প্যান্ডেলটা সাজাইতে গিয়ে অনেকগুলি খুঁটি লাগছে। লাগছে কিনা? লাগছে না? কি বলেন, লাগছে নি? খুঁটিগুলি লাগছে। আচ্ছা, আমাদের মাথার উপর যে একটা আকাশ না 7টা আকাশ? আমাদের মাথার উপর কটা আকাশ? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। আল্লাহর কোরআনে আছে। এই 7টা আসমান যে বানাইছে, এই 7টা আসমান যে খুঁটি ছাড়া দণ্ডাই বানাইছে, এটা কার কুদরত? জোরে বলেন কার কুদরত? আসমানগুলি বাড়ি আসেনি? এত বিশাল মোটা শক্ত আসমান, এই আসমানগুলি আমার আল্লাহ বিনা কুটিতে দাঁড়াইয়া রাখছে। এটা আমার আল্লাহর কুদরত কিনা? কুদরত না? তাই আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া 2000 আয়াতের মধ্যে ওয়াজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে সূরা মুলকের একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেন। ও আমার বাদুঘরের ভাইয়েরা, বাদুঘরের মা বোনেরা, ভালো করে লক্ষ্য করেন। আমার আল্লাহ নিজেই কো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও পৃথিবীবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপর 7টা আসমান বানাইলাম। কয়টা আসমান? আরে কোন না, কয়টা আসমান? 7টা আসমান বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি
খালকির রহমানি মিন তাফাউত। ও পৃথিবীবাসী রে, তোমাদের মাথার উপর আমি আল্লাহ রব্বুল আলামিন 4টা আসমান বানাইলাম। তোমরা তাকায় দেখো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের কোনো খুঁটি দেই নাই। বিনা খুঁটিতে আমি আল্লাহ রব্বুল আলামিন 4টা আসমানকে আমার কুদরতের দ্বারা আমি দণ্ডায়মান রাখলাম। তোমরা তাকায়া দেখো, আমার আসমানিনি তোমরা কোনো ভুল ধরতে পারো? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর আসমানে ভুল ধরা সম্ভব? জোরে বলেন, ভুল ধরা সম্ভব? না 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 না, ভুল ধরা সম্ভব না। এই পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক নয়, এই পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার নয়, এই পৃথিবীতে কোনো দার্শনিক নয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের আকাশের মধ্যে ভুল ধরতে পারবে? আছে কেউ? কি বলেন, আছে কেউ? আমার আল্লাহ ক সুমারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু তাকাও, আবার তাকাও, বারবার তাকাও, বারবার তাকাও। আমার আসমানের মধ্যে নি কোনো ভুল আছে? আমি দয়াময় রহমানুর রহিম যেই আমি আকাশ বানাইলাম, আমার আসমানের মধ্যে নি তোমরা কোনো ভুল ধরতে পারো? তোমাদের কারো ক্ষমতা আসেনি? ক্ষমতা আসেনি? আমার আল্লাহ কো না 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 না, কারো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো কারিগর, পৃথিবীর কেউ আমার আসমানের মধ্যে ভুল ধরতে পারবে না। বারবার চক্ষু তাকাইলে চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের আকাশের মধ্যে কোনো ভুল ধরার কারো কোনো ক্ষমতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, ধরতে পারবেন? ভুল ধরতে পারবেন? আমার আল্লাহর আকাশে কোনো খুঁত আছে? না, কোনো খুঁত নাই। আমার আল্লাহ কো তাকাইয়া দেখো, দুনিয়ার অন্যান্য কাজ করতে গেলে তার খুঁটি লাগে। আমি আল্লাহ আমার কুদরতি শক্তির দ্বারা, বিনা খুঁটির দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল বড় আসমানকে আমি দণ্ডায়মান রাখছি। আমি আমার কুদরত না? আমার আল্লাহ কেন কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করলেন? কুদরতের বিবরণ দিয়ে এই কারণেই ওয়াজ করছে, যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখিয়া মানুষ যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কইরা গুনাহ থেকে মুক্ত হইয়া আল্লাহর জান্নাতের মালিক যেন হইতে পারে। এই কারণে আমার আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বাইয়ে বুজুর্গ, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে শুনেন। আমার আল্লাহর আসমান শুধু আসমানই না, আসমানে অন্য কিছু আছে। কি বলেন, আছে না? আসমানের মধ্যে চন্দ্র আসে না? সূর্য আসে না? তারা, গ্রহ, নক্ষত্র আসে না? এগুলি কি এক জায়গায় বসে থাকে না? এগুলি চলাফেরা করে? এগুলির গতিবেগ আছে না? কিন্তু কোনোদিন শুনছেন একটা তারকা আর একটা তারকার সাথে টাসকাইয়া টক্কর লাগিয়া জমিনে হয়ে গেছে? আমেরিকা হয়ে গেছে বা বঙ্গোপসাগরে হয়ে গেছে? চন্দ্র আর একটা সূর্যের সাথে টক্কর লাগছে, লাগিয়া অর্ধেকটা ভাঙ্গা হয়ে গেছে? এমন আসেনি? কি বলেন, শুনছেন আপনারা? তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি ডাকা যায় শ্যামলী, হানিফ, এরপরে এনাগাড়ি, এগুলির দ্রুত বেগ বেশি না চন্দ্র সূর্যের দ্রুত বেগ বেশি? চন্দ্র সূর্যের দ্রুত বেগ বেশি। এগুলির যতটুকুই তার দ্রুত বেগ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ড্রাইভার আসেনি। আপনারা কথা বলে না কেন? ড্রাইভার আসেনি। ড্রাইভার থাকা সত্ত্বে অ্যাক্সিডেন্ট করে কিনা করে না? জোরে বলেন, করেনি। কিন্তু আমার আল্লাহ পাকের গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনোদিন কি অ্যাক্সিডেন্ট কইরা একটার সাথে আর একটা টক্কর লাগিয়া জমিনে পড়ছে জিন্দেগিতে কোনোদিন? না না না, পড়ে নাই। কেন? তার পরিচালক কে? আমার আল্লাহ, যিনি কুদরতি শক্তির দ্বারা এগুলি পরিচালনা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে সব পৃথিবীর সবগুলি যেগুলি চলাচল করে দ্রুত বেগ আছে, গতিবেগ আছে। গতিবেগ থাকা সত্ত্বেও এগুলি কি করে? অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যে বিশাল আসমান চালাইতেছে, উনি উনার কুদরতি শক্তির দ্বারা এই বিশাল আসমানের মধ্যে, বিশাল আকাশের মধ্যে কোনো কি গতিবেগ, হ্যাঁ, দ্রুতগামী অবস্থায় চলতেছে। একটা আরেকটার সঙ্গে টক্কর খাই না, কিন্তু আমার আল্লাহ পরোক্ষভাবে উনি কি করতেছে? পরিচালনা করতেছে। একটা আরেকটার সঙ্গে টক্কর লাগিয়ে পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনারা মনে করেন এই আসমানটা কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? কত দূরে? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে হাইটা না দইরা না বাসে গিয়া না বিমান দিয়া না, বিদ্যুতের গতিতে। একটা গতি লাগাইছে, বিদ্যুতের গতির পরে আর গতি নাই, কিন্তু আল্লাহর কাছে আসেনি। আরে জোরে বলেন আল্লাহর কাছে আসেনি। বিদ্যুতের গতিতে ধরেলেন কত বছর লাগবো? 500 বছর। এমন প্রথম আসমানটা ফুর হইল 500 বছর। কত বছর বলেন? ফুর কত বছর? 500 বছর। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা এত 500 বছর জায়গা, আবার এই দ্বিতীয় আসমানটা এমন 500 বছর রাস্তা পুর, এমন করে 7টা আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই আসমানগুলি আমার আল্লাহ কিদ্দা বানাইছে? কি বলেন? মাটি দিয়া। কথা বলেন। মাটি দিয়া, পাথর, কংকের দিয়া, সন দিয়া, বন দিয়া? না 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 না, আমার আল্লাহ 7টা আসমান বানাইছেন 7 প্রকার বস্তু দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম আসমান বানাইছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মেঘমালার ঢেউয়ের আবরণের আস্তর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমান বানাইছে কি? মেঘমালার ঢেউয়ের আবরণের আস্তর দিয়া। আমার আল্লাহ দ্বিতীয় আসমান বানাইছেন সাদা জমরুদ পাথর দিয়া। আমার আল্লাহ দ্বিতীয় আসমান কি দিয়া বানাইছে? সাদা জমরুদ পাথর দিয়া। আমার আল্লাহ তৃতীয় আসমান বানাইছে লোহা দিয়া। কি দিয়া বলেন? তৃতীয় আসমান কি দিয়া বানাইছে? লোহা। বাড়ি না পাতলা? তইলে 500 বছরের রাস্তা ফুর যদি লোহাটা থাকে, এতগুলি লোহা, কত মন লোহা তার কোনো গণনা আছে? কত টন হইব তার কোনো গণনা আছে? গণনা নাই। তৃতীয় আসমান আমার আল্লাহ বানাইছে লোহা দিয়া। চতুর্থ আসমান আমার আল্লাহ বানাইছে পিতল দিয়া। চতুর্থ আসমান কি দিয়া বানাইছে? পিতল দিয়া। পঞ্চম আসমান আমার আল্লাহ বানাইছে রূপা দিয়া। কি দিয়া? রূপা দিয়া। ষষ্ঠ আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মহিলারা সামান্য 2 তুলা, 6 তুলা, 8 তুলা একটা কানের জিনিস বানাইতে পারে না, লক্ষ লক্ষ টাকা লাগে। আমার আল্লাহর আসমানে কত কোটি কোটি বুড়ি না, কত কোটি কোটি টন মন স্বর্ণ আছে, তার কোনো হিসাব পৃথিবীর কারো কাছে আছে? কি বলেন আছে? তাইলে আপনারা বলেন আমার আল্লাহ ষষ্ঠ আসমান বানাইছে কি দিয়া? স্বর্ণ দিয়া। বলেন কি দিয়া? স্বর্ণ দিয়া। সপ্তম আসমান আমার আল্লাহ বানাইছে লাল ইয়াকুত পাথর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশাল বড় আসমান আমার আল্লাহ বানায়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কও, ও পৃথিবীবাসী রে, আমি তোমাদের মাথার উপরে আমি 1টা নয় রে, 2টা নয় রে, 3টা নয় রে, আমি 7টা আসমান বানাইলাম রে। আমি বিস্তৃত বিশাল বড় কইরা আমি 7টা আসমান বানাইলাম। ও পৃথিবীবাসী রে, তোমরা নজর করো, তোমরা তাকাইয়া দেখো আমার আসমানগুলিতে নি কোনো ভুল ধরতে পারো? আমি দয়াময়, আমি রহমানুর রহিম যে আমি সৃষ্টি করলাম 7টা আসমান রে, ওই 7টা আসমানের মধ্যে নি কোনো খুদ আছে? তাদেরকে যে ছোট্ট পাখির দ্বারা পরাজিত করে দিছে তার ইতিহাস আছে কিনা নাই? আরে জোরে বলেন আছে কিনা নাই? এই সমস্ত ইতিহাস বর্ণনা করলো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বছর পরে আসছেন, আর হাজার হাজার বছর আগে এই সমস্ত ইতিহাস হয়েছিল। এই ইতিহাসগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ দইরা তুললো কেন? দুনিয়ার এই জালেম বাদশাদেরকে বুঝাইবার জন্য, দুনিয়ার নমরুদের শাস্তল ভাই, ফেরাউনের শাস্তল ভাই, নাস্তিক মুরতাদদের সঠিক জবাব দেওয়ার জন্য। নাস্তিক মুরতাদরা যেন এই সমস্ত ওয়াজ শুনে তারা যেন
কি হয়, হুঁশিয়ার হয়ে যায়। এই হুঁশিয়ারির জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ তাসকির বিল আইয়ামিল্লাহ, আমার আল্লাহ অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই অতীতের ইতিহাসের ওয়াজ শুনতে আপনারা রাজি নি? সবাই রাজি, কিন্তু চুপ করে বসে থাকলে আমার ভালো লাগতো না। দেখেন ফাঁকা জায়গা আবার খালি করছে। সবাই আমার সাথে একটা সূরা পড়েন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, ও বাদুগরের ভাইয়েরা গো, আমার নবী দুনিয়াতে কোনো আসে নাই। নবীর মায়ের পেটে ছিল। 50 দিন পূর্বের ঘটনা, 50 দিন আগের ঘটনা। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 40 বছর একদিন পরে ওহী নাজিল করছে। এই আসহাবে ফিলের ঘটনা কেন দইরা তুলল গো? এই পৃথিবীতে জালেমরা থাকবে, জালেমরা আল্লাহর ঘর থাকবে, আল্লাহর ঘরের মধ্যে আঘাত করবে, নবীর ঘরের মধ্যে আঘাত করবে, উলামা একরামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের নায়েবে নবীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করবে। এইগুলির জবাব দেওয়ার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনে কারিমের মধ্যে আসহাবে ফিলের ঘটনা ধরে তুলেছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি নি না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? সবাই রাজি? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আসহাবে ফিলের একটা শানে নুজুল আছে। তাফসীরের ভাষায় এটাকে শানে নুজুলও বলা হয়, সববে নুজুলও বলা হয়। অর্থাৎ ঘটনাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হইছে এটাকে কি বলা হয়? শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। শানে নুজুল একটা ঘটনা ধরে তুলছে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা সারা জগতের জন্য মুবারক, বরকতময়, ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? কেন আমার আল্লাহ নিজেই বলেন, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো, আমি সর্বপ্রথম যেই ঘর বানাইলাম এই ঘর হলো বাক্কাতে। বাক্কাতে মানে মক্কাতে। এই ঘর সমস্ত আলমের জন্য বরকতময়। জুরে কোন সুবহানাল্লাহ। এই ঘরে যদি পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত সমস্ত মানুষ একসাথে হজ করতে যায়, এই শহরের কোনো একটা হোটেল রেস্টুরেন্ট পানি পর্যন্ত শেষ করতে পারবে না। জুরে কোন সুবহানাল্লাহ। খানা পিনা তো দূরের কথা, পানিও শেষ করতে পারবে না। কেন? এটা কার বরকতে? আমার নবীর বরকতে আর খানায়ে কাবার বরকতে। জুরে কোন সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাতে পৃথিবীর দিক দিগান্ত থেকে মুসল্লিরা, মানুষেরা, মুসলমানেরা খানায়ে কাবা জিয়ারত করতে যায়, তোয়াফ করতে যায়। আব্রাহার বাদশাহ, কোন জায়গার বাদশাহ? ইয়েমন দেশের বাদশাহ, নাম হইল আব্রাহা। নাম কি? আব্রাহা। এই আব্রাহা মনে মনে ভাবলো যে আজকে মক্কা নগরী এত শান্তি কেন? তাদের টাকা পয়সা, ধন দৌলতের কোনো অভাব নাই, তাদের দেশে কোনো অভাব নাই। মনে হয় এই খানায়ে কাবার কারণে। তাই আমিও আমার দেশে খানায়ে কাবার শুরুতে একটা নকল কাবা বানাবো। আমার দেশেও যেন এই কাবার শরীফের তোয়াফ করতে এসা আমার দেশের টাকা পয়সার দিকে স্বাবলম্বী, আর্থিকভাবে সবল হয়ে যাইবে। এই কথা ধারণা কইরা একটা কাবা ঘর বানাইল সনআ নামক শহরের মধ্যে। আব্রাহার বাদশাহ ইয়েমন দেশের সনআ নামক রাজধানীতে। এই কাবা বানানোর পরে সকলকে এলান করে দিল, আমি কাবা বানাইছি,
তোমরা আমার কাছে এসে তোয়াব করো। কি বলেন? এই এমন দেশের মানুষের কাছে এই প্রচার করছে। এই প্রচার কি যেমন প্রচার হয়েছে তেমন প্রচারে মানুষ কেউ শুনে নাই। আর এমন দেশের মানুষও তার ঘরকে মূল্যায়ন করে কেউ জিয়ারত করতে, কেউ তোয়াব করতে যায় নাই। আর আমার আল্লাহর খানায় কাবার প্রচার প্রসার স্বয়ং আমার আল্লাহ নিজে করছে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ কাবা শরীফ বানায় কইছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যাও পাহাড়ের উপরে উঠো, উঠটা তুমি এলান করে দাও যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি খানায়ে কাবা বানাইলাম, তোমরা এই খানায়ে কাবার মধ্যে তোয়াব করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিল, আল্লাহ, আমি যদি পাহাড়ের উপরে উঠা এই ঘোষণাটা দেই, মক্কাবাসী শুনবে, অন্য কেউ শুনবে না। তো মক্কাবাসী তো দেখতে আছে আমি যে ঘর বানাইছি, লাভ কি হইব? আমার আল্লাহ কই, ইব্রাহিম, তোমার কাজ হইলো তুমি ডাক দেওয়া। আমি আল্লাহ আমার কুদরতি শক্তি তোমার ডাকের সাথে আমি প্রয়োগ কইরা আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষের কানে কানে তোমার ডাকটা আমি পৌঁছাইয়া দিব। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ ও ইব্রাহিম, শুধু দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইতাম না, তুমি পাহাড়ের উপরে উঠে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাথে আমার কুদরতি শক্তি লাগাইয়া মায়ের রেহেমে, মায়ের পেটে যত সন্তান আছে সকল সন্তানদের কানে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। ও ইব্রাহিম, শুধু মায়ের পেটে যেই সন্তান আছে তাদের কানে আমি পৌঁছাইব না। ইব্রাহিম গো, তোমার কাজ হইল ডাক দেওয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি লাগাইয়া তোমার ডাক্তারে যারা এখনো মায়ের রেহেমে আসে নাই, আত্মার জগতে আছে, আত্মার জগতে আমি আল্লাহ আমার কুদরতি শক্তি লাগাইয়া তুমি ইব্রাহিমের ডাক্তারে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আপনার বাইতুল আকসা মসজিদের যেই প্রচার হইছে, এই প্রচার কি ইসলামী জনকল্যাণ মজলিসের প্রচারের সমান হইব? কথা কই সমান হইব? ইসলামী জনকল্যাণ মজলিসের প্রচার কি জামিয়া ইউনুসিয়া, জামিয়া সিরাজিয়া মাদ্রাসার মাহফিলের প্রচারের মতন হইব? হইতো না। জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, জামিয়া সিরাজিয়া, দারুল উলুমের প্রচার কি টঙ্গী ইস্তেমার মতন হইব? আরে জোরে বলেন, হইব? হবে না। আমার আল্লাহ স্বয়ং খানায়ে কাবার প্রচার করছে। এই কারণে পৃথিবীর দিক দিগান্ত থেকে মানুষ তোয়াব করার জন্য পাওয়ে হাইট্টা উটের মধ্যে, উটের পৃষ্ঠে হারণ কইরা এখন বিভিন্ন দেশ থেকে উরুপ্লিনে যায় কিনা যায় না? কেন? প্রচারটা করেছেন কে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। যার প্রচার যত বেশি তার মধ্যে সমাবেশ আর সমাগম বেশি। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বালা কইরা লক্ষ্য করেন। এখন এই আব্রাহার বাদশা, এমন দেশের বাদশা নকল কাবা বানাইছে, তার গরো কেউ তোয়াব করতে আসে নাই। হঠাৎ কইরা শয়তান মানুষের সুরত দইরা তার ঘরের মধ্যে গিয়ে তোয়াব আরম্ভ করছে। তার ঘরের রুক্কি যারা ছিল পাহারাদার, তারা বাদশার কাছে দ্রুত মারফতে খবর দিচ্ছে, জাহাপনা, আপনার ঘরের তো কোনো মূল্যায়ন নাই, কেউ মূল্যায়ন করে না, কেউ আসে না। আমাদের কাছে এখন একটা নতুন খবর শুনেন। একজন লোক আরব থেকে শেখ সাহেব ফাগরি ডাগরি বান্ধে আইছে, উনি তোয়াব করতেছে, আপনার ঘরে বড় সম্মান দিছে, জাহাপনা আপনি তাড়াতাড়ি আসেন। বাদশা খুশি মনে শুইনা বড় খুশি হয়েছে যে আমার ঘরের একজন মানুষ সম্মান করছে, যাক আমি তারে আমার ঘরের মুতাওয়াল্লি বানাই দিব। কিতা বানাই দিব? কথা কই নাকি লিগা? আমি নে বললাম আপনারা কিছু ওয়াজ করবেন আর আমিও কিছু ওয়াজ করুম, দুই দলে মিললে ওয়াজ করলে ওয়াজটা বোঝা যায়। ঠিক না বেটে? কি বানাই দিব? মুতাওয়াল্লি। বাদশা সাহেব তার মন্ত্রীবর্গ, তার উজির নাজির সব লইয়া ঘরের কাছে আসছে। আইসা বলছে, জাহাপনা, আপনি আমার ঘরে মূল্যায়ন করছেন, আপনি মুসাফির মানুষ, আপনারে আমি মর্যাদা দিতে চাই। আপনি আমার ঘরের চাকরি করতে দিব, আপনারে মাসিক বেতন দিব, আপনার খানা পিনার ব্যবস্থা করুন, আপনি ঘরের সব দেখশন করবেন, ঘরের সব রক্ষণাবেক্ষণার দায়িত্ব আপনার উপর আমি ছেড়ে দিলাম। নেন আপনার চাবিকাঠি নেন। এই চাবিকাঠি দিয়া কিছুদিন পরে বাদশা সাহেব আবার তার উজির নাজিরকে নিয়ে ভালো সরকারিভাবে খানা নিয়ে আবার আসবো ঘরের মধ্যে। এই মুতাওয়াল্লির কাছে সব চাবিকাঠি দিয়া গেল। এই দিক দিয়া আরেকটা কাজ করছে। কি কাজ আপনারা শুনবেন। যখন ঘরের মধ্যে কোনো লোক তোয়াব করতে আসে নাই, আমার গুলটি বেল বইছে। কিতা বইছে? অনেক গুলটি বেল করলে ইসলামের অনেক সূত্র। ঠিক না বেঠিক? বিশ্বের মধ্যে অনেক গুলটি বেলবো কিভাবে করোনা ভাইরাস দিয়া, কিভাবে কোন কথা কইলে মুসলমানদের কাবারে বন্ধ করন যাইব, কোন কথা কইলে মুসলমানদের তারাবি বন্ধ করন যাইব,
কোন ডর দেখাইলে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করন যাইব এমন ষড়যন্ত্র করবার জন্য কিছু নাস্তিক আছে কিনা নাই? আছে। কি বল, বাংলাদেশেও আছে, ভারতে আছে, আমেরিকাও আছে, সর্বস্তরে আছে, আছে কিনা নাই? উদ্দেশ্য কি? মুসলমানদের বড় বড় জিনিসগুলি বন্ধ করে দেওয়া, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের কিছু নাস্তিক আছে জিডির মাথাত কুত্তা পেশাব করছে, ঠিক না বেঠিক? আরে কথা বলে না কেন? আরে কথা বলেন না কেন? জিডির মাথায় কি পেশাব করছে? কুত্তা পেশাব করছে। এরা মোল্লারা কি বুঝে? সায়েন্স বুঝে না, বিজ্ঞানিক বুঝে না। হ্যাঁ, যদি করোনা ধরে লাই, যদি বেমার ধরে লাই, ইসলামে এগুলি নাই, ঠিক না বেঠিক? আমি সারা ব্রাহ্মণবাড়িয়া তালাশ করছি একটা করোনার রুগী, এটার একটা গসা দিবার লাগে, আমার করোনা হইবার লাগে, আমি পাইছি না, ঠিক না বেঠিক? ঢাকা আশুলিয়া গেলাম, আমার মুতাওয়াল্লি খুব কঠিন মানুষ এবং ইসলামের ব্যাপারে খুব অটল, জনাব আলহাজ বাসেত মোল্লা সাহেব। আমি জিগাইলাম যে আমি তো করোনার ব্যাপারে ওয়াজ করতাম, আপনি রাজি নি? 100 বার করেন। আমার এই জীবনে পুরো আশুলিয়ার ভিতরে আমি কোনো করোনা পাইলাম না। জোরে করেন না আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? করোনা করোনা করতে করতে অনেক কুতি কইলাম করে লেছে বিতর্কতভাবে, ঠিক না বেটি? এগুলি হলো বহিরা চক্রান্ত, এগুলি কি তা বহিরা ষড়যন্ত্র, ঠিক না বেটি? কাবা শরীফ বন্ধ করে লাইছে। আর কাবা শরীফের বর্তমান সৌদি আরবের যে বাদশা আছে হে হইল আরেক নাস্তিক, ঠিক না বেটি? হেও ইসলামের পথে নাই, বিভিন্নভাবে ইহুদি নাসারাদের সাথে তার চলন, ঠিক না বেটি? আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের আউলিয়া বানায়ো না। আউলিয়া মানে বন্ধু, বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া ও বাহাদ, তারা তাদের বন্ধু। মা আমিনার গরো গেলেই খালি মেশকে আম্বরের গান লাগে। এমন মেশকে আম্বর, যে মেশকে আম্বর রাজা বা শফিনতে পারে না, তাই তা আনে করতে গে। আপনি খবর লয়ে দেখেন। এমনই আমার নবীজির দাদা ডাক দিয়া ক, বিবি গো তুমি কি সংবাদ দিলা? আমার মা তো এমন মহিলা না। জোরে কর না সুবহানাল্লাহ। শ্বশুরের কাছে খবর আসেনি বৌমাটা 1 নম্বর না 2 নম্বর? আরে খবর আসেনি, এমন মহিলা আসেনি। আমারে এক শ্বশুরে খবর দে, কি বউ বিয়া করে আনলাম, রাতের রাত গেলে টাচ মোবাইল টিপে, হুজুর একটু দোয়া করে নেয়, নাই তো একটা তাবিজ আসেনি আমার ঘরে টাঙ্গায় রাখবার লাগি। আমি কই এই তাবিজ আমার কাছে নাই। এমন মহিলা আছে কিনা নাই? আপনারা বাদু করে নাই, অন্যের কথা বলতেছে, আছে কিনা নাই? আরে জুড়ে বলেন আছে কিনা নাই? ওয়াজ করলে আমি এলো সারা রাত করতাম না। বালা করে লক্ষ্য করেন, বালা করে শুনেন, বালা করে লক্ষ্য করেন, ভালো করে শুনেন। এখন কি কইলা বিবি? বিবি গো, ও বিবি, আমার বৌমা তো এমন না। আমার বৌমা তো ভালো বংশের ছেলে, ভালো বংশের মেয়ে। আমার বৌমারে তো আমি তার বাবার অভ্যাস, তার বাবার ফরহেজগারি দিককে আমি বিয়া করে আনছি। কি তাকো আমনে আমার কথা বিশ্বাস জীবনে করলেন না, আর করতে পারতেন না। আসেন, নবীজির দাদারে হাতে ধইরা নবীজির আম্মা যেই ঘরে থাকে এই ঘরের কাছে নিয়ে গেলেন। এই ঘরে যাওয়ার আগে ঘরের কাছে গেছে পরে মেশকে আম্বরের গান নাকে লেগে গেছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির দাদা কি করে জানেননি? বালা করে শুনেন, অনেক বড় গুরুত্বপূর্ণ কথা। আরে কথা দি ঠিক বউ, তোমার কথা তো আমি বিশ্বাস করছি না, এখন দিয়ে কথাটা বিশ্বাস পাইলাম, ব্যাপারটা তো ঠিক হয়ে আছে। আপনি জিজ্ঞাসা করেন। এমনি নবীজির আম্মা কেমন শ্রদ্ধার পাত্র, যার পেটের মধ্যে সারা জাহানের সর্দার সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন পেটে আছে, এই মহিলার লোকে কেউ বেয়াদবি করতে পারবো? কি বলেন? যেমন মন সেমনি আসার ব্যবহার করতে পারবো? এমনি ডাক দে বলে মা, আল্লাহু আকবার কন্যা। নবীজির দাদা কেমনে ডাক দে? মা, আল্লাহু আকবার। মা গো, ও মা, খানে কাবা বাংবার লাগি আব্রাহার বাদশা হাতি বাহিনী লইয়া এমন দেশের বাদশা আইতাছে। মা গো, আমি আজকে কয়েকদিন পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিছি, খানা পিনা খাই না, আমার বড় টেনশন গো মা। এর ফাঁকি দিয়া তোমার শাশুড়ি গো তোমার ঘরে আসতে বলে মেশকে আম্বরের গ্রান লাগে। মা গো, আমি বিশ্বাস করছি না গো মা। মা, তোমারে তো আমি সবার চাইতে মহব্বত করি। মা গো, কথা তো সত্য গো মা, তোমার গরুতে মেশকে আম্বরের গ্রান লাগে। মা গো, আমার ছেলেও দুনিয়াতে নাই, আমরাও বেশি টাকা পয়সা নাই তোমার যে এই ধরনের আতর গোলাপ কিনা দিমু, মেশকো কিনা দিমু। তোমার বাবার বাড়ি এসরিফ শহরে, মদিনা শহরে, তোমার বাবাও নাই, তোমার বায়েতেরও কোনো খবর টবর নাই। তোমার এগুলি দেইকে, এগুলি কোথায় থেকে তুমি আনো? তোমার গোরের কাছে আসছি বলে দা এমন মেশকে আম্বরের গান লাগে। আমি তো খানা একাবার মুতাওয়াল্লি হিসাবে আমি কত রাজ দরবারে যাই, আমি কত বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ীদের দরবারে যাই। মাগো, তোমার গোরের গানের মতন এত দামি গান আমার নাকে জিন্দিগিতে কোনোদিন লাগে নাই। আরে আরেকটু জোরে করতেন না সুবহানাল্লাহ। এমনই মা মেনা ডাক দেখো, বাবা, ও বাবা, আপনি যা বললেন কথা সঠিক।
আমার আম্মু যা বললেন তাও কথা সঠিক আব্বা গো, আমি কোনোদিন মেশক আম্মর ব্যবহার করি নাই। ও আব্বা, আমি কোনোদিন আতর গোলাপ ব্যবহার করি না। আব্বা গো, আমার সন্তানটা যেই দিন থেকে আমার পেটে পড়েছে ওই দিন আমি হাঁ করলে আমার ভিতর থেকে মেশকে আম্বরের গান বাহির হইতে থাকে। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের গলার মধ্যে বরকত দান করুক, সবাই বলেন আমিন। প্রায় জায়গাতে গেলেই এইভাবে দেয়। এমন একজন সাহসী সৈনিক, ওনার নামটা কি না, মুস্তাক ভাই, মুস্তাক ভাই, আল্লাহ ওনারে কবুল করুক, সবাই বলেন আমিন। ইসলামের স্প্রিয়া থাকা দরকার আছে কিনা নাই? নারে তাকবীর মুফতি আমিনী সবার সময় গিয়া পড়তেন, মোমেন কা শমশির, আমরা সবাই কইতাম নারায়ে, বলেন বলেন বলেন, সবাই বলবেন, সবাই বলবেন নারে তাকবীর, মোমেন কা শমশির, আরো জোরে, আরো জোরে, মোমেন কা শমশির, মোমেন কা তাহরির, মোমেন কা শমশির, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীরের ধ্বনি দিতে হইব যেন বেঈমান কাফেরদের কলিজা তরতর করে কাঁপে, ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, শেষ কথা বলি, আব্বা গো, শুধু মেশকে আম্বরের গান ওই বাইরই না। ও আব্বা, আমি যখন ঘুমের ঘরে ঘুমায় থাকি আমারে কে না জানি ডাকে, আমার ঘর থেকে একটা আলু উঠে, এই আলুটা এত বড় হয় গভীর রাত্রে, আলুটার পরশাই, আলুটার পরে আমি রুম এবং পারস্যের বড় বড় বিল্ডিংগুলি যে আছে, বড় বড় টাওয়ারগুলি, সবগুলি আমার নজরে বাইসা উঠে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আব্বা গো, গভীর রাত্রে কে না জানি আমার ডাকে, আমেনা গো, ওই আমেনা, তোমার বড় ভাগ্য ভালো, তোমার পেটে সাধারণ সন্তান নয়, সাধারণ সন্তান নয়। আমেনা গো, তুমি জানোনি তোমার পেটে কেমন সন্তান আছে, জানোনি? তোমারে জানায় দেই, এই সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তান হইল সমস্ত উম্মতের সর্দার। আমিনা, ও আমিনা, সে যখন দুনিয়াতে আত্মপ্রকাশ পাইব, দুনিয়াতে তার শিব আনবো, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর নাম কেডা রাখছে? জুড়ে বলেন কে রাখছে? আরো জুড়ে বলেন কে? এমনি নবীর দাদা আর শখের পানি রাখতে পারে না। আমার বয়ান শেষ করে দিতেছি। আমার নবীর দাদা কান দেয়ার মা, মা গো, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না। ও মা গো, তুমি কি কইলা গো মা? ও মা গো, তুমি কি আমারে শুনাইলে? আমার আর কোনো চিন্তা নাই, বই নাই। মা গো, তোমার পেটে তো সাধারণ সন্তান নয়, সাধারণ সন্তান নয়। মা গো, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে, তোমারে নিয়ে যদি, তোমার পেটের সন্তানকে নিয়ে যদি আমি আল্লাহর খানায় কাবাতে দইরা দোয়া করি, আমার আল্লাহ জালেম আব্রাহার হাত থেকে আমার খানায় কাবার হেফাজত করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আম্মারে গো, মা গো, তাড়াতাড়ি চলো গো মা, আব্রাহার বাসা কাছে আইসা পড়ছে, আর দেরি করন দিত না। আমার নবীর আম্মারে নিয়ে 7 বার তোয়াব কইরা নবীর আম্মার হাতটা খানায় কাবার গিলাফের মধ্যে ধরাইয়া আমার নবীর দাদা দোয়া করে, প্রভু ও রব্বুল আলামিন গো, আমার মা আমেনা বড় গো, আল্লাহ তোমার প্রেমিকা, তোমার বড় দয়ায় সে দুনিয়াতে আছে, সে বড় ভাগ্যবতী মহিলা। আল্লাহ তারে নিয়ে তোমার দরবারে আসলাম গো, আল্লাহ তার হাতটা তোমার খানায় কাবাতে রাখলাম। আল্লাহ তার পেটের সন্তানের উসিলা কইরা তোমার কাছে আমি মোনাজাত দেই, আল্লাহ আমার দোয়া কবুল করো। তার পেটের সন্তানকে উসিলা কইরা আব্রাহার জালেম বাদশার হাত থেকে আমার খানায় কাবারে রক্ষা করো। আমার আল্লাহ কই, আব্দুল মুতালিব আর চিন্তা করার দরকার নাই, যাও যাও যাও, নাকে তেল দিয়া ঘুমাও, আমি সুব্যবস্থা করতেছি। আমার নবীর নাম লইয়া তুমি দোয়া করছো, আমার নবীর মারে নিয়ে তুমি তোয়াব করছো, যাও যাও, আর দেরি নাই। আমার আল্লাহ কয়, ও আবাবিল ফাকি, ফাকি রে,
ও ফাকির জাত তোরা কই আছো চুরে কন্যা সুবহানাল্লাহ শেষ করতেছি বালা করে শুনেন আর 5 মিনিট বালা করে কথাটা শেষ করে লাই শুনেন আমাদের প্রধান অতিথি এসে গেছে আপনি বলেন ও আমার ভাই আমার দিকে লক্ষ্য করেন কথাটার দিকে লক্ষ্য করেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখন আবাবিল ফাকিরে ডাকে আমার আল্লাহ কয় আবাবিল ফাকিরে আমার নবীর মাকে নিয়ে আমার নবীকে নিয়ে খানায় কাবার তওয়াব করছে আর দেরি নাই জলদি করো আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করে দুনিয়ার মানুষকে জানায় দে সবাই পড়েন আল্লাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول সবাই বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আর আল্লাহ কো আলম তারা হে নবী আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমি আসহাবে ফিলের সঙ্গে কে কি রকম ব্যবহার করেছি আলামিয়া জাল কাইদাউম ফি তাদলিল আমি তাদের যত ষড়যন্ত্র ছিল সবগুলোকে আমি দুলিশ্বাস করে দিয়েছি আমি নস্যাৎ করে দিয়েছি আলামিয়া জাল কাইদাউম ফি তাদলিল ওয়া আরসালা সবাই আমার দিকে তাকান ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আমি তাদের ষড়যন্ত্রকে নিস্তেনাবুদ করার জন্য আমার পক্ষ থেকে আমি ছোট ছোট পাখির জাক পাঠাইয়া দিলাম জোরে গান সুবহানাল্লাহ এই ফাঁকিটারে আমরা কই আবাবিল ফাঁকি আসলে আবাবিল ফাঁকি না আবাবিলের তো ছোট আর পাখি তো পাখি ছোট পাখির জাক জোরে গান সুবহানাল্লাহ ছোট পাখির জাক কই আবাবিল কই রে আমার নবীর দাদা আমার নবীর মাকে নিয়ে আমার নবীকে নিয়ে খানা একেবারে তোয়াব করছে তোমরা রেডি হও 3টা এটেন বোমা লো কয়টা এটেন বোমা আরে জোরে বলেন কয়টা এটেন বোমা একটা হইলো মুখে 2টা হইলো 2 ডানার মধ্যে লইয়া কো তোমরা উড়াল দেও আল্লাহু আকবার আব্রাহার বাদশা খানা একেবারে নিকটে গেছে এমনি দেখে উপর থেকে জঙ্গি বিমানের মতো লাফ মারে কিন্তু ছোটো ছোটো কিন্তু কিটা ছোটো ছোটো এমনি ডাক দিয়ে কো ও আমার মন্ত্রীবর্গ ও আমার সেনাবাহিনী তোমরা কই আসো আমার তো বড় বই করতেছে লক্ষণ বালা না এই যেটা ফাঁকি তো আমার জীবনে আমি কোনোদিন দেখছি না আমারে নিয়ে আবার নমরুদের মতন আযাবে গ্রেফতার করে সুবহানাল্লাহ কইনা কারণ নমরুদরে যে আযাবে গ্রেফতার করছেন বড় জঙ্গি বিমান কথা কেন বড় জঙ্গি বিমান কি বলেন বড় বড় পাখি না ছোট মশা কি বলেন কি মশা ছোট মশা মশা যেমন মশা এটা ছিল কিটা এটা কি ছিল ল্যাংরা মশা কি ছিল ল্যাংরা মশা জোরে কন্না আল্লাহু আকবার যে আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া ল্যাংরা মশা দিয়া এই সমস্ত জালেমদেরকে শেষ করছে এই আল্লাহ কি আরো 2000 বছর আগে মৃত্যুবরণ করছে আরে কথা কন্যা মৃত্যুবরণ করছে আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে আল্লাহর ক্ষমতার নামে স্লোগান দিতে পারবো আমি যখন কিশোরগঞ্জ মাদ্রাসাত পড়তাম বৈরব গেছি এমনি চাইদি স্লোগান দে এই সরকার তুই গুদি সার গুদি কি তোর বাপদাদার এসার তুই গুদি সার গুদি কি তোর বাপদাদার আসলে কি গুদি কাহারও বাপদাদার কথা বলে না হ্যাঁ গুদি কি তোর বাপদাদার আল্লাহর গুদির নামে কেউ স্লোগান দিতে পারবো আরে স্লোগান দিতে পারবো এই ক্ষমতা কেউ নাই আমার আল্লাহ এখন আছে শুধুমাত্র 2 মিনিট বালা করে শুনেন আমার আল্লাহ কও আরসালা আলাইহিম তায়রান আবাবিল আমার আল্লাহ আবাবিল ফাঁকি পাঠাইছে আমার আল্লাহ কো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ছাড়ো নিক্ষেপ করো নিক্ষেপ করার সাথে সাথে ফাজা আলাহুম কাসফিম মাকুল এমন অবস্থা হয়েছে একদম নিস্তেনাবুদ জানোয়ারে গাছ কায়া সাবায়া ফেলাইলে যেমন অবস্থা এমন অবস্থা হয়ে গেছে বড় বড় হাতি বড় বড় সৈন্যশালা আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ঘটনা শূন্য বুঝার তৌফিক দান করক সবাই বলেন আমিন এই সভা করতে গিয়ে ইমাম সাবুজুর আমার জুমু মিয়া সাহেবকে নিয়ে এবং আরো কয়েকজনকে নিয়ে মাহফুজ ভাই এরপরে এই যে আমরার এই যে সহসভাপতি সাহেবের ছেলে আব্দুল সামাদ সাহেবের বড় ছেলেকে নিয়ে অনেক
হ্যাঁ কষ্ট করিয়া সবাই নিয়ে সবারা সুন্দর করছে। আমি আব্দুল সামাদ সাহেবের জন্য দোয়া চাই। আরেক আব্দুল সামাদ সাহেব আমার মহব্বত করতো, উনি ঘুমায় আছে কবরে, উনার কবর যেন আল্লাহ, এই পাড়ার সকলের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানা, আল্লাহ যেন ওনার হায়াত বাড়াইয়া দে, আমার জন্য দোয়া করবেন। আমি যতটুকুই বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে এই স্পৃহা অন্তরীণ বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।